এদিকে ফারাক্কা বাঁধের গেট খুলে দেয় ভারত থেকে আসা উজানের ঢল আর বৃষ্টিতে অব্যাহত পদ্মার পানি বৃদ্ধি, প্লাবিত চরাঞ্চলের নিচু এলাকা। চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জে প্লাবিত 5টি ইউনিয়ন, পানিবন্দী অন্তত 9,000 পরিবার, ডুবে গেছে ফসলের ক্ষেত। পানি উন্নয়ন বোর্ড বলছে, মঙ্গলবার থেকে পানি বৃদ্ধির হার কিছুটা কমেছে, তাই নতুন করে কোনো এলাকা তলিয়ে যাওয়ার শঙ্কা নেই। ফরিদপুরে তলিয়ে গেছে পদ্মা নদীবর্তী চরাঞ্চল, বাড়ছে তিস্তা নদীর পানিও। একটু ধান ছিল, তার 2 বিঘা হারিয়ে গেছে, মুখের আহার বন হয়ে গেছে। খুব কষ্ট, খুব দুঃখ। রাস্তাঘাট সব ডুবে গেছে, মানুষ চলাচল করতে পারছে না, বাড়িঘর বন্যাতে ডুবে গেছে। আমার এখানে মৌসুম ফসল ডুবে গেছে, আমাদের কোনো ব্যবস্থা নাই, অর্থাৎ নৌকার ব্যবস্থা নাই। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমরা বিতরণ করেছি, পাশাপাশি সবাইকে সচেতন করেছি ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, এই জায়গা থেকে ওনারা যেন সচেতন থাকে। এদিকে সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরক গুণ। আমরা যাচ্ছি তার কাছে। হিরক, টানা বৃষ্টিপাত এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ঠিক যদি আপনাদের একটু দেখাই, আমরা এখন ঠিক সিরাজগঞ্জের যমুনা নদীর সিরাজগঞ্জ হাট পয়েন্ট এলাকা রয়েছি। প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু এই যমুনা নদীর পানি বাড়ছে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে প্রতিদিনই কিন্তু পানি বৃদ্ধি সেটি কিন্তু হচ্ছে। গত 24 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে আরও 6 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি কিন্তু আরও 3 থেকে 4 দিন বাড়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে তারা কিন্তু একটি বন্যার পূর্বাভাসের কথাও বলছে। তবে এই পানি বাড়ার ফলে সিরাজগঞ্জের যে 5টি যমুনা নদীর তীরবর্তী এলাকা রয়েছে, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালি এলাকার যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে এই পানি বৃদ্ধির ফলে ধীরে ধীরে কিন্তু সেই পানি উঠতে শুরু করেছে। এবং আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সঙ্গে, তিনি যেটা বলছে যে তাদের কিন্তু একটি প্রস্তুতি রয়েছে, বন্যার একটি প্রস্তুতি কিন্তু তারা রেখেছে এবং তাদের কাছে নগদ টাকা, জিআরএস, চাউল সহ অন্যান্য যে শুকনো খাবার কিন্তু মজুত রয়েছে, এমন কথা কিন্তু জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যদি আসলে তাদের একটি বন্যার পূর্বাভাসের কথা বলছে এবং তারা সেটি কিন্তু প্রস্তুত রয়েছে। এবং সিরাজগঞ্জের যে 78 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বাঁধ বর্তমানে কিন্তু সুরক্ষিত রয়েছে এমন কথা কিন্তু বলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু যে প্রতিদিনই যমুনা নদীর পানি বাড়ার ফলে ধীরে ধীরে যমুনা নদী কিন্তু আসলে ফুসে উঠছে এবং বৃষ্টিপাত কিন্তু প্রতিদিন হচ্ছে। আজকেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে, যে কারণে প্রতিদিনই এই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের ফলে পানি বৃদ্ধি কিন্তু সিরাজগঞ্জে অব্যাহত রয়েছে। ফারুক।